ভিজুয়াল বেসিকের এবার যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে কোনো নাম লিখবে এই টেক্সট বক্সের মধ্যে, আপারে ক্লিক করলে সেটা বড় হাতে দেখাবে। আমি এটা রান করে দেখাই, এটা 4 নম্বর ফর্ম, তো প্রজেক্টে গিয়ে প্রজেক্ট প্রপার্টিজ 4, ওকে, রান করে দেখো। এখানে হয়তো কোনো একটা নাম লিখলাম, সাপোজ ধরে নাও AMIT, অমিত, KUMAR, কুমার, SARKR, সরকার, অমিত কুমার সরকার। নামটা কিভাবে লিখেছি আমি নর্মালি প্রথম অক্ষর বড় হাতের, বাদ বাকি সব ছোটো হাতের, এইভাবে লিখেছি। এবার আপারে ক্লিক করো, যখন তুমি আপারে ক্লিক করবা সবগুলোই বড় হাতের কনভার্ট করে তোমাকে দেখাবে। আবার যদি প্রপার করো, প্রপার কেস মানে হচ্ছে তোমার প্রথম অক্ষরগুলো বড় হাতের হবে, প্রত্যেকটা শব্দ। এইটা যদি অমিত একটা শব্দ হয়, কুমার একটা শব্দ, সরকার একটা শব্দ, 3টে শব্দ আলাদা আলাদা, তাই এ বড়, কে বড় এবং এস বড়। আর লোয়ার করলে কি হয়, সবগুলোই ছোটো হাতের হয়ে যায়, ঠিক আছে। আর রিভার্সটা কি, এটা একটা নতুন জিনিস, এটা উল্টো করে দেখাবে, এটা উল্টো দিক থেকে, যে অমিতটা এ, টিম, এই যে কে, এইভাবে দেখাবে, ঠিক আছে। হ্যাঁ, মানে যে কোনো নামকে রিভার্স করে যদি দেখতে চাও তাহলে এভাবে দেখতে পারবা, রিভার্স কেস বলা হয় এটাকে। তাহলে আপার, প্রপার, লোয়ার, রিভার্স, ঠিক আছে। ধরে নাও কোনো একটা নাম, এখানে আমি হয়তো লিখলাম ম্যাডাম, MADAM, ম্যাডাম। ম্যাডাম যদি লেখো, ঠিক আছে, বড় হাতের লিখি সব, ম্যাডামকে রিভার্স করো MADAM, ম্যাডাম। ম্যাডামকে যদি রিভার্স করো তাহলে কি হবে, ম্যাডামই হবে, ঠিক আছে, উল্টো দিক থেকে একই হবে, এটা যে রিভার্স কেস। আর আপার, প্রপার, আপার হবে প্রপারের প্রথম অক্ষর বড় হাতে হবে, লোয়ার হলে সব ছোট হাতের হবে, ঠিক আছে। এইটা ক্লিয়ার আর ক্লোজ, এইটা। তাহলে এইরকম প্রোগ্রাম কোথায় দেখি আমরা, MS ওয়ার্ডে তোমরা দেখবে সাধারণত, MS ওয়ার্ড খুলে যে এখানে কিছু লিখেছো, ধরে নাও এখানে তুমি লিখেছো AMIT, অমিত KR দাস, ওকে। এই যে নামটা লিখেছি আমি, এটাকে বড় করে নিই। এবার বললাম এটাকে বড় হাতের করো, সবগুলো বড় হাতের করো। তখন তুমি এখানে চেঞ্জ কেসে যাও, দেখো আপার কেস করো, বড় হাতের হয়ে যাচ্ছে। তাহলে লোয়ার কেস করো, ছোটো হাতের হয়ে যাচ্ছে। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, যেটা প্রপার কেস বলছি, প্রথম অক্ষরগুলো বড় হাতের হচ্ছে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো, এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা যদি যে প্রোগ্রামের সাহায্যে বানানো হয়েছে, যেভাবে বানানো হয়েছে সেই রকম টাইপের অনেকটা আমরা করেছি, যে করছি যে এই প্রোগ্রামগুলো কী করে তৈরি করা হয়, কীভাবে হচ্ছে, তার কোডিংগুলো আমরা জানবো, ঠিক আছে। তাহলে ফর্ম ডিজাইনটা এরকম করতে হবে। তাহলে আমরা দেখে নিই, ফর্ম ডিজাইনটা প্রথমত করে নিই। ফর্ম ডিজাইন, আমি একটা ফর্ম নিয়ে নেবো। তাহলে আমাদের এই প্রজেক্টটা আগের দিনের ছিল 3 নাম্বার ফর্ম, এটা বন্ধ করলাম, প্রজেক্টে গিয়ে অ্যাড ফর্ম করব, ওপেন হয়ে যাবে। এটার ফর্মটা তুমি সেভ করে নিতে পারো, ঠিক আছে, সেভ করে নাও, সেভ করে নেয় ভালো। ফর্ম 4 নামে আমি ভিভি, হ্যাঁ, এর মধ্যে সেভ করে নিলাম, ওকে। ফর্মের প্রথমেই কি করলাম, ফন্টে গিয়ে ফন্টটা চেঞ্জ করে নিই, ফন্টের নাম দিয়ে দিলাম, যে কোনো একটা ফন্টের নাম দিয়ে দাও, সাইজটা 16, 17, 18 যা খুশি একটা করে দাও, ওকে করে দাও। এবার তুমি এখানে প্রথমেই আমরা কি লিখেছিল, ইনপুট এনি নেম, তাই না। তাহলে একটা লেবেল নিয়েছিলাম, এখানে লিখেছিলাম ইনপুট এনি নেম, এখানে লিখে নেবো লেবেল নিয়ে। তারপরে একটা টেক্সট বক্স নিয়েছি, নামটা এখানে লেখার জন্য জায়গা দিয়েছি আমি, এখানে টেক্সট বক্স নিয়েছি, ঠিক আছে, নাম লিখবে এখানে। তারপরে বাটন নিয়েছি, কী বাটন নিয়েছি, প্রথমত নিয়েছি আপার ছিল, তাই না, আপার কেস, লোয়ার কেস, তারপরে প্রপার কেস, 3টে, আপার, লোয়ার, প্রপার। তারপরে ছিল রিভার্স ছিল, হ্যাঁ, ক্লিয়ার এবং ক্লোজ, ঠিক আছে, এই বাটনগুলো ছিল। এবং লাস্টে আমাদের আর একটা লেভেল নেওয়া ছিল, যেখানে আমরা ডিসপ্লে করছিলাম, রেজাল্টটাকে দেখাচ্ছিলাম, এই জায়গাটা লেভেলের মাধ্যমে দেখাচ্ছিলাম, ঠিক আছে। তাহলে এই লেবেলের কি করব, লেবেলের দুটোকেই কন্ট্রোল প্রেস করে আমি সিলেক্ট করে নিলাম, দিয়ে এদের ব্যাক স্টাইল নয়, এখানে বর্ডার স্টাইল নয়, কি ছিল যেন, ব্যাক স্টাইল ওপেক আছে, ট্রান্সপারেন্ট করে নেবো, ব্যাক স্টাইলটা ট্রান্সপারেন্ট করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে নিতে পারো, তাহলে লেখা, এই যে অ্যালাইনমেন্ট লেফট আছে, সেন্টার যদি করে নাও তাহলে লেখা মিডিল থেকে হবে, মানে মিডিল থেকে 2 সাইডে সরে যাবে, ঠিক আছে। এটা একটা অ্যালাইনমেন্ট আছে। তাহলে এবার আমি কি করলাম, লেভেল 1-এ ক্লিক করলাম, বাইরে ক্লিক করো, প্রথমত লেভেল 1-এ ক্লিক করো, দিয়ে এখানে লিখে দাও ইনপুট এনি নেম, ইনপুট এনি নেম, এটা জাস্ট লিখে রাখলাম রেজাল্ট, হ্যাঁ, রেজাল্ট। এটা টেক্সটটাকে কেটে দিলাম, কমান্ডে গিয়ে লিখলাম, এটা ছিল প্রপার, বড় হাতে PROPER, না প্রপার না, আপার, এটা আপার, UPPER, আপার, প্রপারটা কি, প্রথম অক্ষর বড় হাতে PROPER, প্রপার। লোয়ার
সব ছোটো হাতের, LOWER লোয়ার, এটা হচ্ছে রিভার্স, REVERS রিভার্স, এটা ক্লিয়ার, CLER ক্লিয়ার, এবং এটা হচ্ছে ক্লোজ, CLOS ক্লোজ। আচ্ছা একটা জিনিস দেখি যে কমেন্ট বাটনগুলো সবগুলো সমান সাইজ লাগছে না, এটা মোটা এটা মিহি এরকম লাগছে, তাই না? সবগুলোকে একসাথে সিলেক্ট করে নাও, দিয়ে ফরম্যাট মেনুতে যাবে, এই ফরম্যাটের মধ্যে গিয়ে মেক সেম সাইজ লেখা আছে, চারি সাইড থেকে মানে যেন সমান হয়, সব বাটনগুলো একই সাইজের হয়, বোধ করে দিলাম। এবার সাইজগুলো একই, শুধু আমাদেরকে অ্যারেঞ্জ করে নিতে হবে, তাই ঠিক আছে। অ্যারো কন্ট্রোল প্রেস করে অ্যারো কি দিয়ে তুমি এটাকে মুভ করে নিলে, এই সাইডে সরিয়ে নিলে, এইটা একটু এদিকে নিয়ে নিই, এটা একটু ওপরে উঠিয়ে দিই, এদিকে নিয়ে নিলাম, এটা ওপরে, এটা ঠিক আছে, এই ঠিক আছে। এবার দেখতে মোটামুটি ভালো লাগছে, সেভ করে নাও। এবার হচ্ছে যে এটা ফর্ম 4, ফর্ম 4টা ফর্ম 4-এর যে ওপরে ফর্ম 4 লেখা আছে, এই নামটা কী করে চেঞ্জ করবে ফর্ম 4? এখানে গিয়ে ক্যাপশন চেঞ্জ, ক্যাপশন হয়তো বললে চেঞ্জ কেস, CHANG চেঞ্জ, CASE চেঞ্জ কেস, এরকম নাম দিয়ে দিতে পারি ফর্মের। এবারে যদি রান করো, রান করলে কোন নাম্বার ফর্মটা আসছে আমাদের? ইন্টারেস্ট ক্যালকুলেশন, অর্থাৎ 3 নাম্বার ফর্মটা আসছে। তাহলে এটা ক্লোজ করে দিলাম, দিয়ে আমি প্রপার্টিতে গিয়ে প্রজেক্টের প্রপার্টিতে যাব, দিয়ে ফর্ম 4টাকে সিলেক্ট করে নেব, হ্যাঁ দিয়ে ওকে করবো। তাহলে এবার কী করলাম? ওকে। তাহলে হ্যাঁ, এবার আমরা এখানে যে কোনো নাম টাম লিখবো, সেই নামটাকে আমরা আপার লোয়ার কনভার্ট করবো, তার জন্য কোডিং করতে হবে এবার আমাদেরকে, ঠিক আছে। তাহলে এবার আপার কী করে হয়? আচ্ছা আপার এই যে ফর্মটার এই যে বাটন, এইটা বড় হয়ে গেছিলো, এটা ছোটো করবো। এই যে আমরা রান করলে একটা জিনিস দেখো, যেখানে মিনিমাইজ বাটন আছে, আবার ম্যাক্সিমাইজ বাটন, ম্যাক্সিমাইজ করলে ফর্মটা এইরকম লাগবে দেখতে। এইটাকে যদি আমরা রাখতে না চাই, ফর্মটা জাস্ট এই টাইপেরই থাকবে সিঙ্গেল, ঠিক আছে। তাহলে ফর্মে ক্লিক করে ফর্মের প্রপার্টিতে গিয়ে এখানে বর্ডার স্টাইল সাইজেবল আছে, এটাকে তুমি ফিক্স সিঙ্গেল করে দিতে পারো, ঠিক আছে। ফিক্স সিঙ্গেল করে দিলে একটাই থাকবে, যেক্ষেত্রে সাইজ করা যাবে না, এই যে বড় ছোটো করতে হবে না, যত বড়টা ফর্ম সেই ফর্মের মধ্যেই কাজ করতে হবে, ওকে। আচ্ছা তাহলে এবার কি করলাম? আপারের কেস, এটা তো টেক্সট 1, তাই তো, এটার নাম হচ্ছে টেক্সট 1, আর দেখাবে কোথায়? লেভেল 2-এ। আচ্ছা তাহলে আপারের জন্য কি লিখব? যে ডাইরেক্টলি লিখে দিতে পারি কোডিংটা, যে LABEL লেভেল 2 ডট ক্যাপশন, লেভেল 2 এর ক্যাপশনে কাকে দেখবো আমি? বলে দিলাম আপার ফাংশান, UPP আপার বলে একটা ফাংশান আছে, যে আপার না ইউকেস, সরি এখানে হচ্ছে ইউকেস, ফাংশানটার নাম হচ্ছে UCAS, ইউকেস text 1 ডট টেক্সট, অর্থাৎ এইটা লেভেল 2 এর ক্যাপশনে কাকে দেখাবে? লেভেল 2 কোনটা? লেভেল 2 হচ্ছে এটা। তাহলে লেভেল 2 এর ক্যাপশন ইকুয়াল টু, যখন তুমি এই বাটনে ক্লিক করবা তখন কি হবে? লেভেল 2 এর ক্যাপশনটা হয়ে যাবে ইউকেস ফাংশন, মানে হচ্ছে আপার কেস, মানে বড় হাতের কনভার্ট করবে কাকে? না, তো টেক্সট 1-এ যে লেখাটা থাকবে তাকে, দিয়ে ক্যাপশনে তোমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে, ডাইরেক্টলি। ইউকেস বলে যে ফাংশনটা আছে, এটার কাজ হচ্ছে এটা। আমি একবার দেখে নিই, এটা কপি করে নিলাম, আমি একবার দেখে নিই রান করে যে কিছু হচ্ছে কিনা। এখানে হয়তো লিখলাম যে RAJRMPUR রাজারামপুর YOUTH ইউথ আপার, ঠিক আছে। হ্যাঁ এইখানে দেখো ছোটো হয়ে যাচ্ছে, আঁটছে না। তাহলে কি করতে হবে? আমাকে অটো সাইজটাকে ট্রু করে রাখতে হবে। এই লেভেলের অটো সাইজ বলে একটা প্রপার্টি আছে, এটা ফলস আছে, এটাকে ট্রু করতে হবে। ট্রু করে নেই, ঠিক আছে, ট্রু করে রাখলাম। তাহলে যত বড় লেভেল তত বড় লেখা চলে আসবে অটোমেটিক্যালি। আচ্ছা তাহলে আপার হলো। আপারের মতনই প্রপারের জন্য কি লিখবো? সেম জিনিসই, শুধু এটা কি ছিল? প্রপার, তাই না? আচ্ছা প্রপারটা আলাদাভাবে করতে হবে আমাকে, ইয়েটা এই প্রপার কেসটা এখানে হবে না, এইভাবে প্রপার কেসটা একটু আলাদা করতে হবে। লোয়ারটা করে দিই, লোয়ারের জন্য এল কেস, লোয়ারের জন্য যে ফাংশন সেটা হচ্ছে এল কেস, এটা ইউ কেস নয়, তখন এটা কী হবে? এল কেস, ঠিক আছে, লোয়ারের জন্য। আচ্ছা রিভার্সটা করে দিই, রিভার্সটাও শর্টকাট আছে। রিভার্সের জন্য কি আছে? রিভার্সের জন্য আছে, সিঙ্গেল করে, রিভার্সের জন্য আছে STR রিভার্স বলে একটা ফাংশন আছে, STR রিভার্স, এইরকম একটা ফাংশন আছে। ভিজুয়াল বেসিক এই ফাংশনগুলো অলরেডি আছে, যে কারণে তোমাকে খাটাখাটনি কিছু নয়, ফাংশন থাকলেই সেই ফাংশনটাকে ইউজ করতে পারলেই হয়ে গেল, ঠিক আছে। রিভার্স করে নেবে ডাইরেক্টলি। আচ্ছা পপারের জন্য কি করতে হবে? পপারের জন্য আমাদেরকে কনভার্ট করতে হবে লেখাটাকে। পপারের সিনট্যাক্সটা একটু আলাদা। পপারের সিনট্যাক্সটা এখানে দেখে নাও কীভাবে কনভার্ট করা আছে। এই প্রপারে গিয়ে আমরা কনভার্ট কীভাবে করেছি, এইখানে দেখো প্রপারের যে সিনট্যাক্সটা আমরা দেখতে পাচ্ছি, দেখো STR কনভার্ট টেক্সট অন ডট টেক্সটকে দিয়ে VB প্রপার কেস, ঠিক আছে, এইভাবে এইটা পুরোটা তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ লেভেল 2 এর যে ক্যাপশনটা আছে, এই যে আমরা কোথায় এইটাতে করছিলাম, এই প্রজেক্টে। তাহলে প্রপারে গেলাম, ঠিক আছে, ডাইরেক্টলি আমরা এখানে লিখলাম LABEL লেভেল
টু ডট ক্যাপশন ইকুয়াল টু এ, পেস্ট করে দিই, ঠিক আছে, এই পেস্ট করে দিলাম, আমি লেখাটাকে কপি করেছিলাম, দেখো ফাংশনটার নাম হচ্ছে str কনভার্ট করবে। কিসে কনভার্ট করব, কাকে কনভার্ট করব, টেক্সট অনের টেক্সটটাকে দিয়ে ফাংশনটার নাম দিয়ে দিলাম পরবর্তীতে যে ভিবি প্রপার কেস বলে ফাংশন আছে, ঠিক আছে। এই ভিবি প্রপার কেস ছাড়াও এখানে যখন টেক্সট অনের পরে কমা দিব, দেখো ফাংশনের নামগুলো এখানে আছে, দেখো এখানে মানে কি কি ফাংশন আছে আমি কনভার্ট করতে পারি, এই যে ভিবি লোয়ার কেস করতে পারি, ঠিক আছে, ভিবি প্রপার কেস ছিল, দেখো ভিবি প্রপার কেস আছে, ঠিক আছে, এই ফাংশনগুলো করা যাবে, মানে এগুলো ইউজ করা যাবে। তাহলে ভিবি প্রপার কেসটাকে আমি ইউজ করলাম, ঠিক আছে। আর কি থাকলো আমাদের, আর কি থাকলো, ক্লিয়ারের জন্য তো সিম্পল একটা, কাকে ক্লিয়ার করবো না, তো টেক্সট ওয়ান ডট টেক্সট ইকুয়াল টু দুটো ডবল কোটেশন ক্লিয়ারের জন্য, আর লেবেল LABEL 2 এ তো কিছু নাই, লেবেল 2 ডট ক্যাপশন ইকুয়াল টু দুটো ডবল কোটেশন এবং টেক্সট ওয়ানে ডট টেক্সট ইকুয়াল টু সেট না ডট টেক্সট অন ডট টেক্সট লিখুন, টেক্সট অন ডট সেট ফোকাস, কার্সারটা ওখানে বসবে। দেখো কে পরিষ্কার হবে, তোমার এখানে পরিষ্কার বলতে লেভেল 2 এর লেখাটা ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে, লেভেল 2 এর লেখাটা ফাঁকা হয়ে যাবে, আর কে ফাঁকা হবে, টেক্সট অনের লেখাটা ফাঁকা হয়ে যাবে, আর টেক্সট অনের কার্সারটা চলে আসবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর ক্লোজের জন্য জাস্ট লিখে দাও কি আনলোড মি, রান করলাম, এবার এখানে আমি লিখলাম যে DIPANKAR দীপঙ্কর রয় কুমার ROY, ঠিক আছে। এবার আপার কেস করো, বড়তে দেখাচ্ছে, প্রপার করো, প্রথম দীপঙ্কর কুমার রয়, ঠিক আছে, লোয়ার করলে সব ছোটো হাতে, রিভার্স করলে উল্টে দিচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার, পরিষ্কার, ক্লোজ, বন্ধ হলো। তাহলে এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। তাহলে এই কোডগুলোকে এইভাবে যদি ইউজ করো তাহলে তোমরা এটাকে করতে পারবে।